আমার ভারতীয় দাদাদের একটা কথা বলতে চাই, আপনারা ফারাক্কার গেট ছাড়ুন আর বৌদিদের ফারাক্কা ছাড়ুন, তারপরও বাংলাদেশ থেকে একটা ইলিশ আর ভারতের মাটিতে যাবে না। পদ্মার ইলিশ আর আপনাদের খাওয়া লাগবে না। এতদিন খুব খেয়েছেন, আপনাদের বৌদিরা ছিল, বৌদি ছিল এই দেশে, বৌদি পাঠিয়েছে আর বসে বসে কম টাকায় খেয়েছেন। আর আমরা বাঙালিরা ইলিশ মাছ কত বছর চোখে দেখি না, সেটা বাঙালিরা খুব ভালো করেই জানে। অত্যাধিক দাম, আর এই দেশ থেকে টনকে টন ইলিশ ভারতে পাচার হতো। এখন আর সেই ইলিশ মাছ দেশের বাইরে যাচ্ছে না, ভারতে যাচ্ছে না। সেই জন্য ভারতের দাদারা বাঙালির উপর ক্ষিপ্ত হয়ে, বাংলাদেশের লোকের উপর ক্ষিপ্ত হয়ে তারা বাংলাদেশকে ডুবিয়ে মারার চেষ্টা করতেছে। নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ নিচু এলাকায় বর্তমান বন্যা খুবই খারাপ রূপ ধারণ করেছে। ভারতের প্রত্যেকটা ফারাক্কা গেট সহ অন্যান্য গেটগুলা ছেড়ে দেওয়া হয়েছে। আর সেই ভারতের পানি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের ঘর বাড়ি সব কিছু তলিয়ে দিচ্ছে, পশু পাখি, এমনকি এই বন্যায় অনেকে মারাও গেছে। এখন আমার দাদারা যেই কাজটা করতেছে, বিনা অনুমতিতে বাংলাদেশে পানি ছাড়লো কোন হিসাবে? এর কি কোনো ব্যবস্থা নাই? অবশ্যই প্রতিবাদ করবেন আপনি আপনার অবস্থান থেকে। এই দাদারা ইলিশ মাছ না খেতে পেরে তাদের ফারাক্কার গেট ছেড়ে দিছে। দাদা, যতই ফারাক্কার গেট ছাড়ুন আর বৌদিকে ফারাক্কা ছাড়ুন, তারপরে আর ইলিশ মাছ ভারতের মাটিতে একটাও যাবে না। আর সবাই প্রতিবাদ করবেন যেন বাংলাদেশের মাটিতে ভারতের এক এক ফোঁটা পানিও যেন না পড়ে। কেন বাংলাদেশ থেকে তো পানি আর ভারতে যায় না, কেন ভারত থেকে ছাড়বে? বাংলাদেশ ছোট একটা কান্ট্রি। এই কান্ট্রি যদি ভারতের সম্পূর্ণ পানি ছেড়ে দেয়, ফারাক্কার গেট সহ যাবতীয় যেগুলো গেট আছে, তাহলে কিন্তু তলাতে বেশি সময় লাগবে না। এই কারণে সবাই প্রতিবাদ এখন থেকেই করুন। প্রতিবাদ যদি না করেন, এভাবে চুপ করে বসে থাকুন, তাহলে এখন নিচু এলাকায় পানি আসছে, আপনার এলাকা উঁচু আছে, আপনার বাসায় পানি যায় নাই, আপনার বাসায় পানি যাবে। কারণ বাংলাদেশ ছোট, আর এটা নিচু মানে সর্ব ইসে নিচু স্তরে রয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে তলিয়ে দিতে 10 মিনিটও লাগবে না। তাই এখন থেকেই প্রতিবাদ করুন, যাতে এক ফোঁটা পানিও ভারতের বাংলাদেশে এসে না পৌঁছায়। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন। শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং প্রতিবাদ করবেন যার যার অবস্থান থেকে, এবং বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের পাশে দাঁড়াবেন এবং আর্থিক সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।